নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা কিন্তু আপনাদের মোবাইলের স্ক্রিনশট নিতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, অনেকেই কিন্তু মোবাইল ইউজ করেন বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, কিন্তু স্ক্রিনশট ব্যাপারটা বোঝেন না বা স্ক্রিনশট নিতে জানেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দেবো মোবাইলের থেকে স্ক্রিনশট কিভাবে নিতে হয়। মোবাইলের স্ক্রিনশট কিন্তু অনেকভাবেই নেওয়া যায় বন্ধুরা। এক এক মোবাইলে কিন্তু এক এক রকমের সেটিংস থেকে থাকে। তো বন্ধুরা, আমি আপনাদের দুইভাবে স্ক্রিনশট কিভাবে নিতে হয় সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। স্ক্রিনশট বলতে বন্ধুরা, মোবাইলে যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের উপর যাই থাকুক না কেন সেটার একটা ফটো তুলে নেওয়া, সেটাই হচ্ছে স্ক্রিনশট। ধরুন বন্ধুরা, আপনারা ইউটিউবের কোনো ভিডিও দেখছেন বা ফেসবুকের কোনো ভিডিও দেখছেন বা গুগল ক্রোমে কোনো কিছু ব্রাউজ করছেন বা কোনো কিছু ইনফরমেশান খুঁজছেন বা সেই জিনিসটি আপনাদের পছন্দ হয়ে গেছে। তো আপনারা সেই জিনিসটাকে কিভাবে শর্টকাটে সেভ করে রাখতে পারবেন, সেই জন্য আপনারা কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। অর্থাৎ মোবাইলে যে স্ক্রিনটা আছে সেটার একটা ফটো তুলে রাখবেন এবং এই ফটো বা স্ক্রিনশট কিন্তু আপনারা আপনাদের গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন এবং পরে সেটাকে দেখতে পারবেন। চট করে কিন্তু কোনো কিছু বন্ধুরা ডাউনলোড করে নেওয়া যায় না, সেই জন্য স্ক্রিনশট এমন একটা জিনিস যেটার সাহায্যে খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট নিয়ে নেওয়া যাবে, ফটো তুলে নেওয়া যায়। আপনার মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য বা ফটো তুলে নেওয়ার জন্য আপনার প্রথমে কি করতে হবে, যে নোটিফিকেশান বারটা আছে উপরের দিকে সেটাতে কিন্তু চলে যেতে হবে। যদি স্ক্রিনশট অপশানটি আপনাদের মোবাইলে থাকে নোটিফিকেশান বারে, সেটাতে কিন্তু আপনাদের টাচ করলেই স্ক্রিনশট কিন্তু উঠে যাবে বন্ধুরা। এই দেখুন, আমার এখানে মোবাইলে কিন্তু স্ক্রিনশট অপশানটি রয়েছে। এখানে কিন্তু আমি স্ক্রিনশটে টাচ করলে সেটা কিন্তু এইটার একটা ফটোকপি উঠে যাবে বন্ধুরা। এটা বন্ধুরা আমার রেডমির মোবাইল, সেই জন্য আমার এখানে নোটিফিকেশান বারে কিন্তু আমার স্ক্রিনশট অপশানটি রয়েছে। এক এক মোবাইলের সেটিংস কিন্তু এক এক রকমের থাকে। কোনো মোবাইলে বন্ধুরা দেখবেন পাওয়ার বাটন এবং সাউন্ড বাটন যদি একসাথে চাপ দেন বা প্রেস করেন তাহলে কিন্তু স্ক্রিনশট উঠে যায়। আমার এই মোবাইলে কিন্তু এখানে নোটিফিকেশান বারে রয়েছে স্ক্রিনশটটা, আপনারা উপরে দেখতেই পাচ্ছেন। তো এটাতে আমি যদি এখন স্ক্রিনশট নিই তাহলে কিন্তু রেকর্ড করা যাবে না, ঠিক আছে? তো আমি সেটা আপনাদের দেখাতে পাচ্ছি। উপরে দেখুন স্ক্রিনশট বলে একটা লেখা আছে, ক্রস চিহ্ন দিয়ে কাঁচি চিহ্ন দিয়ে একটা স্ক্রিনশট অপশান আছে। এইখানে কিন্তু টাচ করলে আপনারা কিন্তু মোবাইলে স্ক্রিনশট বা ফটো তুলে নিতে পারবেন। আমি যদি এটাতে এখন টাচ করি, দেখি আমার স্ক্রিনশট হয় কি না। এখানে যদি টাচ করি তাহলে কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গেল। দেখুন বন্ধুরা, এটা স্ক্রিনশট উঠে গেল, ঠিক আছে? তো আমি ভাবছিলাম যে স্ক্রিনশট হবে না, রেকর্ড হবে না, কিন্তু স্ক্রিনশট কিন্তু উঠে গেল। আমি যদি এবার গ্যালারিতে গিয়ে দেখি আমার এই স্ক্রিনশটটা উঠেছে কিনা সেটা আমি আপনাদের দেখাবো গ্যালারিতে গিয়ে। এই দেখুন বন্ধুরা, এই স্ক্রিনশটটা কিন্তু উঠে গেল, ঠিক আছে বন্ধুরা এভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনশট তুলে নিতে পারেন বা ফটো তুলে নিতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।